এই একটা অ্যাকশন ক্যামেরা কেনার পর থেকে আমাকে এই ধরনের একটার পর একটা পার্সেল রিসিভ করতে হচ্ছে। চলুন ঘটনা শুরু থেকে বলি, তাহলে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা চিন্তা করেন যে এই ধরনের একটা অ্যাকশন ক্যামেরা কিনে নেব, তাহলে আমাদের জন্য অনেক ইজি হবে এবং দেখতে এটা অনেক কম্প্যাক্ট একটা সাইজ এবং ভিডিও রেজুলেশনও অনেক ভালো এবং প্রাইসও মোটামুটি তুলনামূলক ডিএসএলআর ক্যামেরা থেকে অনেক কম। এবং আপনাদের মাথায় থট এটাই থাকে এই ধরনের একটা ছোট্ট অ্যাকশন ক্যামেরা যদি আমি 30-35 হাজার টাকা দিয়ে কিনে নেই তাহলে হয়তো বা আমার সব খরচ শেষ। কিন্তু আসলে কি বিষয়টা তা? চলুন আজকে আপনাদেরকে একদম শুরু থেকে হিসাব দেই। সো আপনারা যারা চিন্তা করেন যে একটা ছোট্ট অ্যাকশন ক্যামেরা নেবেন এবং একটা গোপ্রো স্ট্যান্ডার্ডের প্রাইস 30-35 থেকে 40 হাজার টাকা পর্যন্ত, তবে প্রবলেম হচ্ছে আপনি যখন একটা গোপ্রো স্ট্যান্ডার্ড মডেল কিনবেন এটার সাথে কিচ্ছু আসে না, লিটারেলি কিচ্ছু আসে না, শুধুমাত্র একটা ক্যামেরা এবং একটা ব্যাটারি। আপনি লিটারেলি এই দুইটা জিনিস ছাড়া আর কোনো কিছুই এই প্যাকেজে পাবেন না। সো আপনাকে যদি এখন ভিডিও রেকর্ড করতে হয় সবার প্রথমে আপনাকে কি কিনতে হবে? আপনি তো একটা ক্যামেরা পেলেন, সাথে একটা ব্যাটারি। তো এখন ভিডিও রেকর্ড করার জন্য সবার প্রথমে প্রয়োজন আপনাকে একটা মেমোরি কার্ড কিনতে হবে এবং একটা ভালো মানের মেমোরি কার্ডের প্রাইস মোটামুটি 3000 থেকে 3500 টাকার ভেতরে। সো এখন আপনার হাতে একটা ক্যামেরা আছে এবং একটা ব্যাটারি আছে এবং সে সাথে মেমোরি কার্ডও আছে এবং আপনি চাইলে এখন আপনার ক্যামেরাটাকে অনও করতে পারবেন এবং সে সাথে আপনি চাইলে আপনার ভিডিওটা রেকর্ডও করতে পারবেন। সো এখন আপনার ক্যামেরাতে ভিডিও রেকর্ড হচ্ছে। সো আপনি কি এখন চাইলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে পারবেন? আমি বলবো যে ব্যাপারটা পুরোপুরি তা না, কারণ আপনি যদি প্রফেশনাল ভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান আপনার এই ক্যামেরার মাইক্রোফোনের উপর ভরসা করলে হবে না, আপনাকে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে হবে যেন আপনি প্রফেশনাল ভয়েস পান। কারণ প্রফেশনাল মাইক্রোফোন ছাড়া আপনি কখনোই একটা ক্যামেরা থেকে প্রফেশনাল সাউন্ড বা ভয়েস কোয়ালিটি পাবেন না। তবে মেইন সমস্যা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন এই ক্যামেরাতে দেখতে পাবেন কোনো মাইক্রোফোন ইনপুট নেই, একদম এই ক্যামেরাতে কোনো মাইক্রোফোন ইনপুট নেই। সো আপনাকে এই ক্যামেরাতে যদি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করতে হয় এটার জন্য একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার প্রয়োজন অথবা এই ধরনের একটা মিডিয়া মোড প্রয়োজন। এটা হচ্ছে একটা মিডিয়া মোড যেটাতে এখানে মাইক্রোফোন ইনপুট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন ইনপুট। আপনি শুধুমাত্র একটা অ্যাকশন ক্যামেরাতে মাইক্রোফোন ব্যবহার করার জন্য আপনাকে একটা মিডিয়া মোড কিনতে হবে যেটার প্রাইস হচ্ছে 12 থেকে 12.5 হাজার টাকা। এবং এটাকে সেট আপ করার পর কেমন দেখতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই। এটাকে সেট আপ করার জন্য আপনাদের এখানে একটা লক আছে, এই লকটাকে আপনার খুলে ফেলতে হবে। এই লকটা খোলার পর আপনার সরাসরি ক্যামেরাটা এখানে মাউন্ট হয়ে যাবে, এই দেখেন। তারপর এটাকে লক করে দিতে হবে। এখন আপনার ক্যামেরাটা মাইক্রোফোন ইনপুটের জন্য প্রস্তুত এবং এটাতে একটা মিডিয়া মোড সেট আপ করা হয়েছে, যে মিডিয়া মোডটার প্রাইস অলমোস্ট 12 থেকে 12.5 হাজার টাকা। এবং এই মুহূর্তে আপনার এই ক্যামেরা মাইক্রোফোন লাগানোর জন্য প্রস্তুত। তবে এখন আপনার কি প্রয়োজন? এখন আপনার প্রয়োজন, আপনি যদি ব্লগিং করতে চান তাহলে আপনার দরকার এই ধরনের একটা শর্টগান মাইক্রোফোন, অথবা আপনি যদি মোটো ব্লগিং করতে চান তাহলে আপনার দরকার একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন যেটা আমার হেলমেটে লাগানো আছে। এবং এখন আপনার ক্যামেরা মোটামুটি আপনার ভয়েসটাকেও প্রফেশনালভাবে রেকর্ড করার জন্য প্রস্তুত। এখন আপনাকে প্রফেশনালভাবে ব্লগিং করার জন্য আপনার প্রয়োজন এই ধরনের একটা ট্রাইপড। সো এই হচ্ছে আমাদের ব্লগিং সেটআপ রেডি, যেটাতে ব্যাটারিও আছে এবং মাইক্রোফোনও আছে এবং মেমোরি কার্ডও আছে এবং এই ক্যামেরাটাকে হোল্ড করার জন্য একটা সুন্দর ট্রাইপডও আছে। সো এখন যদি আপনি প্রফেশনালি ব্লগিং করতে যান এবং আপনি আউটডোরে বা যে কন্টেন্টটি ক্রিয়েট করেন না কেন এটার জন্য চলে যান, আপনার কি মনে হয় যে আপনি পর্যাপ্ত পরিমাণে সেই ফ্যাসিলিটিস পাবেন যেন আপনি একটা সম্পূর্ণ কন্টেন্ট ক্রিয়েট করে আসতে পারেন? মোটেও না। তার কারণ হচ্ছে এই অ্যাকশন ক্যামেরাতে থাকা ব্যাটারি ব্যাকআপ আপনাকে সর্বোচ্চ 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং 1 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি মোটেও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না বা মোটেও ভিডিও রেকর্ড করতে পারবেন না। আমার এই ভিডিওটা হয়তো বা 5-6 মিনিটের একটা ভিডিও, আপনার কি মনে হচ্ছে আমি শুধুমাত্র 5-6 মিনিট রেকর্ড করছি এই ভিডিওটা? রেকর্ড আমরা অনেক ফুটেজই করে থাকি, আমাদের যেগুলো প্রয়োজন আমরা শুধুমাত্র সেগুলোকে রাখি। এবং আপনি যত রেকর্ড করবেন আপনার ব্যাটারির চার্জ তত ড্রেন হবে। তার জন্য আপনাকে মিনিমাম, আপনি যদি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা প্রফেশনালি ব্লগিং করতে চান, আপনাকে এই ধরনের ব্যাটারি মিনিমাম 3টা রাখতে হবে। এবং আপনি যদি একটা গোপ্রোর ব্যাটারির প্রাইস হিসেবে চিন্তা করেন, একটা গোপ্রোর ব্যাটারির প্রাইস 4 থেকে 5 হাজার টাকা একটা ব্যাটারির প্রাইস। আপনাকে এই ধরনের মিনিমাম 3টা ব্যাটারি রাখতে হবে। একটা ব্যাটারি আপনার ক্যামেরার সাথেই পাবেন আর 2টা ব্যাটারি এক্সট্রা কিনতে হবে। আপনি যদি থার্ড পার্টি কোনো ব্র্যান্ডের ব্যাটারি কিনেন সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাটারির প্রাইস মিনিমাম 2000 টাকা করে। সো এখন তো আপনার হাতে ট্রাইপড আছে, ক্যামেরা আছে, মিডিয়া মোড আছে, প্রফেশনাল মাইক্রোফোন আছে, মেমোরি কার্ড আছে এবং এক্সট্রা 3টা ব্যাটারিও আছে। তো এখন আপনি সারাদিন ব্লগিং করলেন, রেকর্ড করলেন, আপনার ব্যাটারি ড্রেন হলো এবং আপনার 3টা ব্যাটারি যদি ড্রেন হয় আপনার ব্যাটারিতে, এই ব্যাটারিগুলো চার্জ করতে আপনার মিনিমাম সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এবং এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আপনার প্রয়োজন এই ক্যামেরা। এই ব্যাটারিগুলো ক্যামেরাতে ঢুকিয়ে আপনাকে চার্জ করতে হবে
এবং 3টা ব্যাটারি যদি চার্জ করতে চান মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আপনার এই ক্যামেরাটাকে চার্জারের মধ্যে কানেক্ট করে রাখতে হবে শুধুমাত্র এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য। এবং আপনারা জানেন যে আমরা যখন ব্যাটারি চার্জ করি আমাদের ব্যাটারিগুলো অবশ্যই গরম হয়, যখন আমাদের ব্যাটারি গরম হবে তখন আমাদের ক্যামেরাও গরম হবে। তো এইভাবে আপনাকে পরপর 3বার যদি সারাদিনে আপনার ক্যামেরাটাকে আপনি চার্জে লাগিয়ে রাখেন অবশ্যই আপনার ক্যামেরাটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। সো আমরা কেউ চাইবো না যে 40-50 হাজার টাকার একটা ক্যামেরা শুধুমাত্র ব্যাটারি চার্জ করার জন্য সারাদিন আমি এটাকে চার্জে লাগিয়ে রাখি এবং আমার সারাদিন ক্যামেরাটা গরম হয়ে থাকুক। তো তার জন্য আপনার কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন এই ধরনের একটা চার্জার। এটা হচ্ছে এক্সটার্নাল চার্জার, আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। সো এই হলো একটা চার্জার যেটাতে আপনি 3টা ব্যাটারি স্লট পাবেন এবং আপনি একসাথে এটাতে 3টা ব্যাটারি চার্জ করতে পারবেন এবং এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। এবং যে চার্জারটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ক্যামেরাটা মোটামুটি সেফ। সো আমাদের ক্যামেরা হয়ে গেল, মেমোরি কার্ড হয়ে গেল, মাইক্রোফোন হয়ে গেল এবং ট্রাইপড হয়ে গেল এবং সে সাথে আমাদের এক্সটার্নাল চার্জারও হয়ে গেল। এখন তো আমি মোটামুটি টোটালি রেডি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, তাই না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গোপ্রো যে ক্যামেরাটা এটা লো লাইটে ভালো ভিডিও কোয়ালিটি দিতে পারে না। যখন সূর্যাস্ত হয়ে যায় বা একটু অন্ধকার হয়ে যায় তখন কিন্তু আপনি ভালো ভিডিও কোয়ালিটি পাবেন না। তাহলে তার জন্য কি দরকার? তার জন্য এই ধরনের একটা ছোট্ট এলইডি প্রয়োজন, যেটাতে প্রেস করলে আপনার লাইট জ্বলে উঠবে এবং আপনারা চাইলে এই মিডিয়া মোডে এই এলইডিটাকে মাউন্ট করতে পারবেন। আমি আপনাদেরকে মাউন্ট করে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের প্রফেশনাল সেটআপ। সো এখন যদি আমি এটাকে এভাবে ধরি এবং আমি যদি চাই একটু লো লাইটে ভিডিও করতে তখন আমি এখানে লাইটটাকে অন করতে পারবো এবং আমার যদি দিনের বেলা রেকর্ড করি তাহলে এই লাইটটাকে অফ করে দিতে পারবো। এবং সে সাথে উপরে একটা প্রফেশনাল মাইক্রোফোন আছে যেটা একটা শর্টগান মাইক্রোফোন এবং সে সাথে এটাতে ভয়েস রেকর্ড করার জন্য মিডিয়া মোড আছে, মেমোরি কার্ড আছে, ট্রাইপড আছে, আমার এক্সটার্নাল ব্যাটারি আছে এবং চার্জার আছে, যার জন্য আমাকে বিশাল একটা অ্যামাউন্ট খরচ করতে হয়েছে, যেটার হিসাবটা আপনাদেরকে এতক্ষণ আমি দিয়েছি। কিন্তু আরও কিছু খরচ বাকি আছে। আমি কিন্তু এই সেটআপে ব্লগিং করি না, আমি করি মোটো ব্লগ এবং আমার সেটআপটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে আমার সেটআপ বিষয়ে কিছু কথা বলি। আমার মোটো ব্লগিং সেটআপে যা প্রয়োজন তা হচ্ছে এই মিডিয়া মোড এবং ক্যামেরা এবং সে সাথে হেলমেটে লাগানো একটা মাইক্রোফোন, যেটা আমি ঠিক এখানে লাগিয়ে রেখেছি এবং এটার কানেক্টর হচ্ছে এটা। সো এই হচ্ছে আমার সেটআপ এবং এখানে আমার মাউন্ট লাগানো আছে। এই হচ্ছে আমার মাইক্রোফোন এবং এই হচ্ছে আমার ক্যামেরা। তো আমার ক্যামেরাটা এখন আমি হেলমেটে মাউন্ট করব। সো এই হচ্ছে আমার মোটো ব্লগিং সেটআপ, যেটাতে আমি আমার হেলমেটে ক্যামেরাটা মাউন্ট করে নিয়েছি এবং আমি 3.5mm জ্যাকটাকে ইনপুট করে নিয়েছি ভয়েস রেকর্ড করার জন্য। এবং এখন আমার ভয়েস সরাসরি রেকর্ড হচ্ছে আমার মিডিয়া মোডে এবং মিডিয়া মোড থেকে সরাসরি আমার ক্যামেরাতে চলে যাচ্ছে। বাট এখন মেইন সমস্যা হচ্ছে আমি যদি আমার মেমোরি কার্ড অথবা আমার ব্যাটারি খুলতে চাই তাহলে আমাকে আবারও এখান থেকে এই ক্যামেরাটাকে খুলতে হবে এবং এটার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা অ্যাঙ্গেল এটা সেটআপ করি। বাট আমার প্রত্যেকবার এই সেটআপটাকে চেঞ্জ করা লাগে, আমার এটাকে খুলতে হয়। আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। সো আমার এটাকে এখান থেকে খুলতে হয় বারবার এবং খোলার পর আমার এই মিডিয়া মোডটাকে এখান থেকে খুলতে হয়। তারপর আমি আমার মেমোরি কার্ড অথবা আমি আমার ব্যাটারি খুলতে পারি। আমি যখন আমার ক্যামেরাটা বারবার হেলমেট থেকে খুলি তখন আমার এই মাউন্টটাকে ঘুরিয়ে ঘুরে বারবার খুলতে হচ্ছে। তো ক্যামেরা থেকে হেলমেটটা খোলাটাই একটা ঝামেলার বিষয় এবং বারবার আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হচ্ছে। তো তার জন্য একটা সহজ সমাধান আছে, তবে এটাও কিন্তু খরচ সাপেক্ষ। তার জন্য সহজ সমাধান হচ্ছে এই ধরনের একটা মাউন্ট অথবা ম্যাগনেটিক মাউন্ট বলে এটাকে। আমি আপনাদেরকে খুলে দেখাই। আপনারা দেখেন এটা একটা ম্যাগনেটিক মাউন্ট যেটা সরাসরি ক্যামেরাতে কানেক্ট হয়ে যায়। আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। এই জাস্ট এখানে ক্লিক করলাম, এটা কানেক্ট। খুলতে চাইলে এটাতে ক্লিক করলে এটা খুলে আসবে। তো এটা কোথায় লাগবে? এটা লাগবে এখন আমার হেলমেটে এবং আমার যেই অ্যাঙ্গেলে আমার ক্যামেরাটা রাখা প্রয়োজন আমি একটা হালকা টাইট করছি। এখন আমি আমার ক্যামেরাটাকে এখানে মাউন্ট করব। সো আমার ক্যামেরাটাকে মাউন্ট করার জন্য কোনো কিছুই করতে হবে না, আমি জাস্ট ক্যামেরাটা এখানে রাখবো আর চাপ দেব, এটা এখানে লক হয়ে গেছে। এবং আমার যেই অ্যাঙ্গেলটা প্রয়োজন সেই অ্যাঙ্গেলে এটাকে সেট আপ করে আমি এই স্ক্রুটাকে টাইট করে দেব, একদম অনেক টাইট করে দেব, কারণ আমার আর এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে না, আমার বারবার এই স্ক্রুটাকে খুলতে হবে না। আগে যেমন আমার এই ক্যামেরাটাকে হেলমেট থেকে আউট করার জন্য বারবার এই স্ক্রুটা খুলতে হতো, এখন আর এই ঝামেলাটা নেই। আমার এখন জাস্ট এখানে একটা ক্লিক করলে আমার ক্যামেরাটা হাতে এসে পড়ছে এবং আমার অ্যাঙ্গেলটাও চেঞ্জ হচ্ছে না। আমি যদি আবার রেকর্ড করে আমি জাস্ট এখানে চাপ দেই, এখানে একটা চাপ দিলে কিন্তু এটা লক হয়ে যাচ্ছে এবং এটা অনেক স্ট্রং, এটা এখান থেকে খুলেও আসবে না। এবং আমার যখন রেকর্ড করা কমপ্লিট, এখন আমি মেমোরি কার্ড অথবা ব্যাটারি বের করব, আমি জাস্ট এখানে দুটা ক্লিক করে এটা টান দিলে এখানে ক্যামেরাটা উঠে আসছে। আগে যেমন এটাকে আমার বারবার খুলতে হতো এবং লাগাতে হতো এবং আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হতো, এখন কিন্তু আর এই প্রবলেমটা নেই। এখন আমি যখন তখন এটাকে এখানে মাউন্ট করতে পারছি এবং আমি যখন চাই তখনই এটাকে আমি খুলে ফেলতে পারছি এবং সে সাথে আমি আমার ক্যামেরাটাকে আমার মিডিয়া মোড থেকে 2-3 সেকেন্ডের মধ্যে আউট করে ফেলতে পারছি।
আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এই একটা ক্যামেরা কেনার পর আপনাকে আরও অনেকগুলো খরচ করতে হবে, তবেই আপনি প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েশন অথবা ব্লগিং শুরু করতে পারবেন।